আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে অল্প পড়ে কিভাবে মনে রাখবো। তোমরা অনেক অনেক বেশি ইনবক্সে মেসেজ করো যে ভাইয়া অল্প পড়বো কিন্তু সেটা আমার মনে থাকবে। এটা কিভাবে? দেখো, আজকে আমরা কি করি, আমরা আলসিয়া হয়ে যাচ্ছি। টু বি অনেস্ট, যে আমরা কম করে বেশি আউটপুট চাচ্ছি। সো এখানে দোষের কিছু নেই, বাট আমাদের কিছু জিনিস অবশ্যই ফলো করতে হবে। আমরা যদি ফলো করি ইনশাল্লাহ আমাদের কি হবে, এটার আউটকামটা অনেক বেশি হবে। দেখো, প্রথমে একটা জিনিস শিখছি, অ্যাক্টিভ রিকল করতে হবে। অ্যাক্টিভ রিকল জিনিসটা আসলে কি? অ্যাক্টিভ রিকল হচ্ছে, ধরো তুমি একটা বই পড়তেছো, ঠিক আছে, সে হইতে পারে সেটা হইতেছে বাংলা, ঠিক আছে, এটা হইতে পারে বাংলা বই, এটা হইতে পারে বিজিএস বই, হোয়াট এভার, এটা হইতে পারে ফিজিক্সের কোনো একটা সূত্রের প্রমাণ, বা ম্যাথের কোনো একটা কিছু, ম্যাথ। সো অ্যাক্টিভ রিকল হচ্ছে যেটা তুমি পড়ছো, হুম, এটা কিছুক্ষণ পর নিজে নিজে মেমোরাইজ করার চেষ্টা করা উইদাউট দ্য হেল্প অফ দ্য বুকস। তুমি বইয়ের সাহায্য নিবা না, তুমি নোটের সাহায্য নিবা না, এই সাহায্যের ব্যতি রেখেই তুমি হচ্ছে এই জিনিসগুলো মনে করার চেষ্টা করবা। এখন এই যে মনে করতে যাচ্ছ, এই মনে করতে যায় দেখবা যে তোমার কিছু কিছু স্পেসিফিক জায়গা মনে থাকবে না। এখানে স্পেসিফিক কিছু জায়গা হচ্ছে কি থাকবে না, মনে থাকবে না। এখন তোমার যেই জায়গাগুলো মনে থাকবে না, ঠিক আছে, সেই জায়গাগুলো তখন তোমায় কি করতে হবে, বই খুলে দেখতে হবে এবং নোট থেকে পড়ে নিতে হবে। তারপর তুমি আবার অ্যাক্টিভ রিকল করো যে এটা পড়ছি, ঠিক আছে, আমার মনে আছে কিনা। তারপরে দেখবা যেটা মনে থাকতেছে না সেটা আবার এভাবে পড়বা। এই জিনিসটা আমি করতাম হচ্ছে ক্লাস 8 থেকে। আমিও অল্প পড়তাম, আমি খুবই অল্প পড়তাম, ঠিক আছে। আমি একটা জিনিস পড়লে একটু কিছুক্ষণ পর, আমি ধরো যে তোমার বিজিএস আমি 4 পেজ পড়ছি, 4 পেজ পড়ার পর আমি কি কি পড়লাম, যে কোন সালে কি হইছে, ঠিক আছে, যে কোথায় কি হইলো না হইলো, এটা একটু মনে মনে করার চেষ্টা করতাম, ঠিক আছে, নিজে নিজে। সো এইটা কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি, যেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। আরেকটা হচ্ছে কি বিরতি দিয়ে পড়া। বিরতি দিয়ে পড়াটা কি, এটা অনেক বেশি বেশি আমরা অ্যাপ্লাই করব। কেন? আমাদের বাবা মারা সাধারণত আমাকে বলে, "এ পড়তে বস।" আর তোমরাও হচ্ছে কি করো, যে জ্ঞান করে পড়তে বসো। হ্যাঁ, পাতার রং সবুজ, পাতার রং সবুজ। পড়ছো না? মানে ভিডিওটা দেখছো না? তো এইভাবে পড়া যাবে না। পড়তে হবে খুব কাম ওয়েতে, ঠান্ডাভাবে। যে জোরে পড়ে তার যে হ্যাবিট, ওকে ফাইন। কিন্তু ইউজুয়ালি অনেকেই দেখবা যে চুপচাপ বইটা হচ্ছে কি মনোযোগ দিয়ে, মন দিয়ে জিনিসটা দেখে। দেখলা, ভালো কথা। এখন তুমি টানা কতক্ষণ দেখে রাখবা? সাইকোলজি বলে, হিউম্যান সাইকোলজি বলে, কোনো একটা জিনিসে ফোকাস তুমি 30 থেকে 35 এর বেশি মিনিটের বেশি ধরে রাখতে পারবা না। ইটস কোয়াইট ইম্পসিবল কোনো একটা জিনিসে ফোকাস ধরে রাখা। এরপর আমাদের ডিস্ট্রাকশন আসবেই। তুমি কত বড় হনু হও না কেন, তোমার ডিস্ট্রাকশন আসবেই আফটার 35 অর 40 মিনিটস। ঠিক আছে? তো আমাদের কাজটা হবে যে আমরা 50 মিনিটস পড়বো। 50 মিনিটস টানা পড়বো। এরপর হচ্ছে 10 মিনিটস হচ্ছে গ্যাপ দিব। এই যে 10 মিনিটস আমি গ্যাপ দিব, সেই টাইমটাতে আমি অ্যাক্টিভ রিকলটা করব। যে আমি যে পড়লাম 50 মিনিট, আমি কি পড়ছি? আমি কি পড়েছি? যেটা পড়ছি সেটা কি আমার আদৌ মনে আছে কিনা? তাহলে এই সময়টাতে আমরা অ্যাক্টিভ রিকলে কাজে লাগাবো এবং 50 মিনিটের পর 10 মিনিট গ্যাপ, আবার আমি 50 মিনিট পড়বো, আবার আমি 10 মিনিট গ্যাপ দিব। সো এইভাবে আমি পড়ার রুটিনটা বা স্কেডিউলটা সাজাবো। ঠিক আছে? এরপরে আসো, কাউকে বোঝানো। এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এটা উপলব্ধি করছি ইউনিভার্সিটিতে এসে। কাউকে বোঝানো জিনিসটা তো তুমি বুঝতেই পারতেছো, যে ধরো তুমি একটা জিনিস বুঝতে পারছো, তোমার ফ্রেন্ড হয়তো সেই জিনিসটা বুঝতে পারে নাই, তুমি তাকে সেটা বোঝাবা। ধরো সে যদি তোমার সাথে নাও থাকে, জাস্ট ইমাজিন করে নাও যে তুমি একটা স্টুডেন্টকে বোঝাচ্ছ। তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যে তুমি একজনকে বোঝাচ্ছ। যখন তুমি একটা জিনিস কাউকে বোঝাইতে যাবা, তোমাকে সেই অ্যাপ্রোচটা, সেই চিন্তাটা রাখতে লাগবে, তোমাকে সেটা নিয়ে প্রগাঢ় জ্ঞানটা থাকতে হবে। এখন সূত্রের প্রমাণের ক্ষেত্রে আমি যদি নিজেই প্রমাণ করতে না পারি, আমি কি তোমাদেরকে পড়াইতে পারবো? পারবো না। তো তোমাদের বিষয়টা হচ্ছে সেম। তুমি জাস্ট চোখটা বন্ধ করে বা নিজের খাতায়ও লিখে নিজেই কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো যে হ্যাঁ, আমি একজনকে পড়াচ্ছি। আর যদি কোনো ফ্রেন্ডকে বুঝাইতে পারো, দ্যাটস আ ভেরি গুড থিং। এইটাতে ২ টা জিনিস ইমপ্রুভমেন্ট হবে। ১, তোমার কথা বলার স্কিলটা ভালো হবে। ২, তুমি পরে যখন ইউনিভার্সিটি লাইফে যদি পড়াও বা হচ্ছে ক্লাস নাও, এই হ্যাবিটটা থেকে যাবে। ঠিক আছে? এরপরে আসো, ছন্দ ব্যবহার করা। এটা একটা খুবই প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটা জিনিস, ছন্দ বা নেমোনিক। ঠিক আছে? আমরা যখন হচ্ছে তোমার
9-10 ছিলাম, তো আমরা পড়তাম হচ্ছে হায়লিনাকে রুবি শুয়ে ফেলেছে, অর্থাৎ পর্যায় সারণীর যেটা আছে, ঠিক আছে? পর্যায় সারণীর ১ম যে ব্লক, ঠিক আছে? ১ম ব্লকে অর্থাৎ ১ নাম্বার মৌলগুলা যেটা আছে, ১ নাম্বার মৌলের যে কলামটা আছে, এই যে কলামটা এরকম না? এই যে হায়লিনাকে, এই যে এরকম না? সো এই যে কলামটা আমরা এভাবে ছন্দ দিয়ে পড়তাম। হায়লিনাকে এই যে রুবি ছুঁয়ে ফেলেছে, এফি মনে হয়, এফি না, মনে হয় এফ-এস হইতে পারে। তো ভুলটা কনসিডার করে নিও। সো এই যে জিনিসগুলা, ছন্দগুলা, সো এইগুলা শুরু থেকে ব্যবহার করা শুরু করো। তুমি তোমার নিজের মতো করে ছন্দ বানাও। ঠিক আছে? তুমি হচ্ছে ছন্দে, ছন্দে বাংলা ব্যাকরণ পড়া শুরু করো। যেমন আমরা যখন বাংলা ব্যাকরণ পড়তাম, আমি তোমাকে যদি একটু বলি, আমরা ক বর্গীয় বর্ণ আছে, ঠিক আছে? খ বর্গীয় আছে, গ বর্গীয়, ঘ বর্গীয়, একটা হচ্ছে কি ঙ। ক বর্গীয় বর্ণগুলা কি কি? ক, চ, ট, ত, প। আমরা পড়তাম হচ্ছে কচটত প। ঠিক আছে? দেখো জিনিসটা কিরকম? কচটত প। এই কচটত প এর ভিতরেই কিন্তু ক, চ, ট, ত, প সবগুলাই চলে আসছে। তারপর খচটত ফ, গচটত ব, ঘজটত ভ, ও য় অন্যান্য ম। আমরা এইভাবে পড়তাম। ঠিক আছে? তো জিনিসটা দেখো, এটা আমরা কিন্তু নেমোনিক করে পড়তাম। স্যার পড়াইতো এইভাবে। ঠিক আছে? সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা সেলফ রিয়ালাইজেশন আসতে হবে যে তোমার ছন্দগুলা মনে থাকতেছে বা কিভাবে মনে থাকতেছে তোমার সবচেয়ে বেশি। তো আমার এই ধরনের ছন্দগুলো অবশ্যই, অবশ্যই মজার এবং চেষ্টা করবে এভাবে মনে রাখার। যেমন তোমরা কিছুদিন পরে হয়তো নত্য সত্য বিধান পাবা। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য মন মন কল্যাণ শোণিত মনি স্থান কোনো পুণ্য বেনি। এই যে একটা ছন্দ, এই যে একটা রিদম, এই রিদমে তুমি পড়বা জিনিসগুলা। ঠিক আছে? এরপরে আসো। পর্যাপ্ত ঘুম, পানি এবং আমি সাথে বলব যে বাদাম খাও। ঠিক আছে? চীনা বাদাম হোক, কাঠবাদাম হোক, হোয়াটএভার। পর্যাপ্ত ঘুমটা অনেক বেশি জরুরি। কেন? যখন আমরা আসলে ঘুমাই না, ব্রেইনটা হচ্ছে পর্যাপ্ত যখন রেস্ট পায় না, সে কোনো কিছু টেক করতে পারে না। সে কোনো কিছু গ্রহণ করতে পারে না ইজিলি। কারণ তার সেলসগুলা তো পুরোপুরি রিল্যাক্সেশন হয় নাই। তার তো ফুলফিল যে হিল হওয়াটার কথা, সে হিল হয়নি। এইজন্য পর্যাপ্ত ঘুম ডেইলি চেষ্টা করবা এই বয়সে ৭ থেকে ৮ ঘন্টা ডেইলি ঘুমানোর। ঠিক আছে? এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া। ঠিক আছে? বডিকে কি রাখা? যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এমনভাবে রাখা, যে এমনভাবে রাখা বলতে আমি বোঝাচ্ছি যে পর্যাপ্ত পানি থাকলে যেটা হয় যে তোমার ব্রেইন থেকে শুরু করে তোমার হোল নার্ভাস সিস্টেম সব জায়গায় যে পানির যে ব্যবহারটা, সে পানিটার হচ্ছে কি ফ্লুয়েন্সিটা ঠিকঠাক থাকে। এবং বাদামের ক্ষেত্রে যেটা, বাদাম তো হচ্ছে তোমার স্মৃতিশক্তি বর্ধক একটা জিনিস, স্মৃতিশক্তি বাড়ায়। সে কাঠবাদাম হোক, চীনা বাদাম হোক, যে বাদামই হোক একটু খাওয়ার চেষ্টা করিও আর কি। তো এই ছিল আজকে ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।